তো আমাদের এখানে কোনো আপনার বারবার হাত দিতে হবে না, আমরা সুইচ অন করবো। তো আমরা 10 সেকেন্ড দিলাম, দেখেন হ্যাঁ অটো কাউন্টিং, হ্যাঁ দেখেন উপরে দেওয়া লাইটটা দেখেন ভাই, হ্যাঁ লাইটটা দেখেন, আমরা এই যে লাইট দেখেন জ্বলতেছে। তো 10 সেকেন্ড দিয়েছে আমরা, এটা অটো। আপনি কাজের এখন তো এক্সপোজ করার টাইম আপনি দিয়ে চলে গেছেন, দেখেন আপনি নাই যে আপনার এখানে নষ্ট হবে পূর্বে, এরকম কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাদের আপসন বাজারে চলে আসলাম। আপনি বললেন যে আপনি আজকে আমাদেরকে সিল প্রিন্টিং মেশিন সম্পর্কে, রাবার স্টাম্প মেশিন, রাবার স্টাম্প বা পলিমার স্টাম্প বা সিল যা বলা হয় আর কি, এই মেশিনগুলো সম্পর্কে ধারণা দিবেন, এগুলোর প্রাইস জানিয়ে দিবেন বললেন। জি। তো আমি শুরুতে আমাদের মেশিন যে 3টে কোয়ালিটি আছে, আমরা 3টা দেখাবো, এবং আরও কিছু কোয়ালিটি যেটা আমাদের বড় মেশিন হয়, এগুলো আমরা বর্তমান স্টকে আমরা দেখাতে পারছি। কারণ আমাদের কাছে যারা নিতে চান বড়গুলো, যারা আগ্রহ বা আপনার 24 ইঞ্চি যেটা আর কি টিউব আর কি, ওটা আমরা দিতে পারবো, বা অনেকে স্পোর্টস সহ চায় এটা আমরা দিতে পারবো, ওগুলো আমাদের কাছে আছে। তো এখন যেটা 3টা আছে আমাদের, তিনটা মডেলের। শুরুতে আমাদের পাশে দেখেন এটা E100, এটা আপনার টাইমিংটা হলো আপনার রেগুলেটর সিস্টেম, যে আপনার জাস্ট ভলিউমের মতো। এটার আপনার স্পোর্টস টাইম আপনার 10 মিনিট। এবং আমাদের পাশে যে E200, এটা হলো ডিজিটাল মিটার, যেটা অটো কাউন্টিং বলি আমরা, এটাও 10 মিনিট। তা আমরা মিনিটটা আপনার কীভাবে সেট করি, স্পোর্টস টাইমটা আপনার কীভাবে দেবেন আমরা সবে দেখাই দেবো। এর পাশে দেখাই আমরা, এটা হলো আপনার 800, E800, এটা হলো আপনার 5 লাইটের। যারা A4 কাজ করতে চান, যারা অনেকে আছে আপনার দেখা যায় বড় আপনার ব্লকের কাজ করেন বা দেখা যায় স্ক্রিন প্রিন্টের কাজ করেন, তাদের জন্য এটা আপনার A4 ডাইরেক্ট কাজ করতে পারবেন। এটা হলো E800। তো আমরা শুরুতে একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে যখন আমরা স্পোর্টসটা করব কীভাবে করব, আমাদের নিয়মকানুনটা দেখায়। আর দ্বিতীয়ত হলো যে আপনার এই যে আপনার স্টিক যেগুলো আপনার প্লাস্টিক স্টিক, বা আপনার আগে ছিল কাঠের, এখন প্লাস্টিক হয়ে গেল। আপনার এই সিলগুলো আপনার দেখা যায় আপনার যে কোনো সিল, ডেট সিল, বা আপনার দোকানদার প্রতিষ্ঠানে যে কোনো সিল বানাতে পারবেন। আবার একই জিনিস, এটা দুই ধরনের নয়, একটাই জিনিস। যখন আপনি এটা অটো সিল লাগাইতে চান, একই জিনিস আপনি এটা খুলে এখানে আনলে অটো হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে আপনার এই হ্যান্ডেলটা স্টিকটা আলাদা, আবার অটো মানে আলাদা সিল বানানো হয়, কোনোটা আলাদা না, সব একই জিনিস। জাস্ট আমরা এটা খুলে এখানে লাগালে আমাদের এটা অটো হয়ে যাবে। জি। তো আমরা এখানে পুরো শুরুতে দেখাবো আমাদের এই মেশিনটাতে E800-এ। তো আমাদের আগে বলছি যে আমাদের এটা ডিজিটাল কাউন্টিং, এটা ডিজিটাল কাউন্টিং। দেখেন আমরা প্রথম 5 লাইটটা দেখাই আপনাকে কী কাজ করতে পারবেন। যে এখানে A4 যারা স্ক্রিন প্রিন্টের কাজ করতে চান, এখানে ফুল আপনার A4 একটা কাজ করতে পারবেন। পাশে 10 ইঞ্চি, এখানে প্রায় 10-এর উপরে আসে। আচ্ছা আচ্ছা, অনেক বড়। দুই পাশে, হ্যাঁ এখানে ফুল A4 কাজ করতে পারবেন আপনারা। তো এখানে আমরা যে অটো কাউন্টিংয়ের কথা বলছি, আমরা স্পোর্টস টাইম 10 মিনিট। তো 10 মিনিট কাউন্টিংটা আমরা দেখাই দেই। এখানে এজ দেওয়া আছে, মানে এখন 10 সেকেন্ড আমরা সেট করে আপনাদের দেখাবো। এখানে যখন আমরা 10 মিনিট করতে যাব, এই দেখেন চাপ দিলে মিনিট, এম আইলে মিনিট, এজ থাকলে সেকেন্ড। যদি আমরা এখানে এজ দিয়ে দেই, তাহলে আপনার 10 ঘন্টা হয়ে যাবে। তা আমরা এখানে এটা একটু লক্ষ্য রাখবো যে আমরা যে প্রথম টাইমটা সেট করতেছি, আমরা এখানে এম রাখবো। কারণ এখন আমরা এম 10 মিনিটে রাখবো। তো আমরা জাস্ট 10 সেকেন্ড দিয়ে আপনাদের বোঝাই দিচ্ছি। 10 সেকেন্ড এস আছে, এই দেখেন আমরা এখানে মেশিনটা অন করবো, হ্যাঁ এক্সপোজটা যখন করবো আমি দেখাই। এই যে এটা আপনার টেসিং পেপার, এই টেসিং পেপারে যখন আমরা প্রিন্ট করব, এটা লক্ষ্য রাখতে হবে এটা আপনার কম্পিউটার থেকে আপনার লেজার প্রিন্টারে, ভালো জি ভালো মানে লেজার প্রিন্টার ইউজ করবেন, যেটা আপনার অরিজিনাল টোনার সহ কালিটা আপনার এক কথা যে আপনার আউটসাইড যত ব্ল্যাক হবে, তত আপনার যে আমরা ওয়াশ করতে সময় আপনার সময়টা কম লাগবে। যত আপনার আমরা এটা ব্ল্যাক করতে পারবো, ওয়াশটা সময় কম লাগবে। আর দ্বিতীয় ব্ল্যাকটা আমরা যদি বেশি গাঢ় করতে চাই, এর জন্য আবার আপনার বুস্টার আছে, বুস্টার দিয়ে ইউজ করি আমরা, তাহলে এটা গাঢ়টা আরও বেশি হয়, হ্যাঁ বেশি গাঢ় হবে। তাহলে আমরা কী হবে, আমরা ঘষতে যাই সমান আপনার অকটেন দিয়ে অল্প সময়ের ভিতরে আমরা এটা কাজটা ক্লিয়ার করতে পারবো। তো আমি দেখাই দিই যে আপনার যে রাবারটা আমাদের, এটা হলো রাবারটা আপনার আমাদের সেটা প্রতিটা মালের সাথে একটা প্যাকেজ থাকবে। প্যাকেজটা বলি যে 7.5 ইঞ্চি একটা রাবার পাবেন, 20 শিট, হ্যাঁ 20 শিট টেসিং পেপার, একটা হেয়ার ড্রাই ব্রাশ, আপনার বোর্ড সাইড টেপ, এবং আপনার স্টিক পাচ্ছেন 100। ঠিক আছে, আমরা 6টা আইটেম আপনাদেরকে প্রথম কাজের জন্য দিয়ে দিচ্ছি। আপনার একটা প্যাকেজের সাথে, প্রতিটার সাথে প্যাকেজ, জি আমরা প্রাইসটা বলবো, প্রতিটা প্যাকেজের সাথে আমাদের কিন্তু আপনার এই গিফটটা আপনার পাচ্ছেন একটা প্যাকেজের ইয়ার। তো আমি এটা দেখাচ্ছি এই জন্য যে রাবারটা আমরা যখন কাটানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে রাবারের ভিতরে কোনো হাওয়া পাস না করে। এটা হাওয়া পাস করলে আপনার এখানে যে আমরা সারাদিন এখানে অকটেন দিয়ে ওয়াশ করি, এটা আপনার কাজ হবে না।
তো আমাদের কাজ করতে হবে খুব সাবধানে, এটা ইন্ডিকেটর দিয়ে কেটে যেমন আপনার স্টিকার আমার যেটুকু ওইটুকু সাইজ করে কেটে নিতে হবে। কাটার পরে যেটা করবেন সেটা হলো যে আমরা এটা কাটার পরে সবসময় লক্ষ্য রাখবো যে এটা আমরা এক্সপোজ করার আগে আপনার এটা কখনো স্টিকারটা আগে তুলবো না, করার সময় তোলার পরে আমরা স্টিকারটা যেটা আমরা প্রিন্ট করেছি সেম আপনাকে স্টিকার ওঠার পরে লেখার সাইডটা ভিতরে দিতে হবে। হ্যাঁ, এইভাবে ভিতরে দেওয়ার পরে আমরা এখানে মেশিনের উপরে রেখে দিলাম। এরপরে দেখেন লাইটের হ্যাঁ নির্ধারিত যে লাইটের উপরে রাখা লাগবে এরকম কিছু না, আপনি যেখানে মন চায় রাখতে পারবেন, আলো লাগলে চলবে। হ্যাঁ, তো এখানে আপনার গ্লাস বা যে কোনো ওয়েট যে কোনো একটা জাতীয় আপনার একটা ওয়েট থাকলে চলবে। এখানে আমরা দেওয়ার অর্থ হলো যাতে বাঁকা না হয়, লেখাটা সমানভাবে বসে। তো দেখেন আমরা এই গ্লাসটা ইউজ করলাম কারণটা একটাই যে রাবারটা অথবা আপনার যে আমরা স্টিকারটা বানিয়েছি স্টিকারটা সমানভাবে গ্লাসে একুরেটভাবে বসতে পারে আর কি, আলোটা সমানভাবে লাগবে। এরপর দেখেন স্পোর্ট টাইমটা আমরা একবারে সেট করি 10 মিনিট। তা আমাদের এখানে কোনো আপনার বারবার হাত দিতে হবে না, যা আমরা সুইচ অন করবো তো আমরা 10 সেকেন্ড দিলাম। দেখেন হ্যাঁ অটো কাউন্টিং, হ্যাঁ দেখেন উপরে দেওয়া লাইটটা দেখেন ভাই, হ্যাঁ লাইটে দেখেন আমরা এই যে লাইট দেখেন জ্বলতেছে, তা 10 সেকেন্ড দিয়েছি আমরা। এটা অটো, আপনি কাজের এখন তো এক্সপোজ করার টাইম আপনি দিয়ে চলে গেছেন, দেখেন আপনি নাই যে আপনার এখানে নষ্ট হবে পড়বে এরকম কোনো ভয় নাই। আপনি না থাকলেও দেখেন এখানে 10 সেকেন্ড শেষ, অটো আপনার লাল বাতি অফ হয়ে গ্রিন বাতি আপনার জ্বলছে। এখানে দেখেন উপরে দেখেন পুরো টোটাল লাইট অফ, এটা অটো কাউন্টিং। আপনি যদি না থাকেন আপনার মেশিন অটো অফ হবে। জি 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 আপনার অটো অফ হবে। আবার আমি দেখাচ্ছি অফ করে, আমি চালু করলাম, লাইট কিন্তু সবে জ্বলতেছে। হ্যাঁ, এখানে আপনার লাল বাতি 10 সেকেন্ড পরে দেখেন আপনার পুরোপুরি লাইট অফ হয়ে যাবে। ওকে, আপনার দেখেন আবারও দেখায়। ঠিক আছে, এরপরে আমাদের যেটা করণীয় হলো সেটা হলো আমরা এখানে এটা বার করার পরে আমরা স্টিকারটা তুলি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, স্টিকারটা এখান থেকে আপনার লেখাটা চাইলেও আপনি একাধিকবার করতে পারেন, এটা নষ্ট হয় না, আপনি রেখে দিতে পারেন যদি পরবর্তী কোনো কাজে লাগাইতে পারেন আপনারা। এরপরে কাজ হলো যে আপনার যখন আমরা এটা এক্সপোজ করবো, সরি এটা আমরা যখন এটা ওয়াশ করব অপর সাইডে আমরা বোর্ড সাইড টেপ লাগিয়ে নেবো। কারণ হলো এটা যে যখন আমরা প্লেটে অকটেন দিয়ে এটা ওয়াশ করবো যাতে রাবারটা নড়াচড়া না করে বা সাইডে না যায়, সুন্দর করে লাগে। এরপরে আমরা সবসময় বলে থাকি আমরা অকটেনটা ইউজ করবেন এত পরিমাণে যে অকটেনটা যদি আপনার অকটেনের নিচে ধরো রাবারটা থাকে আপনার, এরপরে যে হালকা আপনার এই ব্রাশ দিয়ে প্রেশার দিবেন, প্রেশার দিয়ে রাউন্ড করে ঘষতে হবে। ঘষার পরে যখন দেখবেন আপনার মনে হচ্ছে যে না হয়ে গেছে, আমার হাত দিলে বোঝা যাবে যে আপনার লেখা হয়ে গেছে, আর বেশি ঘষার দরকার নেই। এরপরে বাইর করে এটাকে আপনাকে শুকনা আপনার তেনা দিয়ে বা ন্যাচড়া দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে। তার কারণ আপনার অকটেনটা থাকে বা আঠালো অবস্থা থাকে, এটা পুষে নেবেন। নেওয়ার পরে আপনার যে কোনো ধরনের টেলকম পাউডার ইউজ করবেন যাতে আপনার আঠালো অবস্থাটা না থাকে। আর এরপরে আপনার আরেকটু কাজ করতে পারেন, হেয়ার ড্রাই দিয়ে একটু শুকাই নেবেন। হ্যাঁ, শুকাই নিলে এটা আপনার দ্রুত শুকাবে। জি, আমরা এটা জাস্ট আমরা প্যাকেজের সাথে আমাদের এটা থাকবে। হ্যাঁ, এরপরে আপনার কি আঠাটা আপনার নষ্ট করার জন্য আমরা পাউডার ইউজ করতেছি। এরপরে আপনি চাইলে আপনার 10 মিনিট বা 15 মিনিট যেটুকু পারেন জাস্ট একটু ঠান্ডা হাওয়ার মধ্যে রাখবেন। তাহলে কি হবে যে অনেক সময় ছোট্ট লেখাগুলো যারা আসে, অনেক ভাই আমাদের প্রশ্ন করে ভাই আমি লেখা তো ঠিকই করছি, আমরা পরে দেখি লেখাটা সরে যাচ্ছে। কারণ এটা যখন আমরা এটা অটো সিল ইউজ করবো যে কালিটা কেমিক্যালের কারণে আপনার লেখাটা বাঁকা হয়ে যায় গরম অবস্থা। এটা আমরা 5-7 মিনিট আমরা ঠান্ডা জায়গায় রাখি, এরপর আমরা ইউজ করবো, আমরা কোনো সমস্যা নাই। এটা লেখাটা আর বাঁকাও হবে না, নষ্টও হবে না। এটা মাথায় রাখবেন আপনারা সবসময়ের জন্য যে ডাইরেক্ট আপনারা সিলে লাগার পরে সিল মারবেন না, কিছু সময় ঠান্ডা করবেন। জি তো এরপরে আমরা আমাদের প্রাইসগুলো বলি। E800 আমাদের শুরুতে প্রাইস বলি, এটা আমাদের প্রাইস দেখেছে 18,500 টাকা আমাদের প্যাকেজ সহ। আবার বলি যে আপনার প্রাথমিক অবস্থায় যে একটু কাজ করা লাগবে অকটেন আর বুস্টার বাদে আপনার সবে থাকতেছে আমাদের কাছে, আপনার নিয়ে সাথে কাজ করতে পারবেন। বুস্টারটা আপনার আমাদের কাছে পাবেন এবং অকটেনটা আপনার এলাকাতে সংগ্রহ করতে হবে। তো আমরা 800-এর প্রাইস রেখেছি 18,500 টাকা। এরপরে দেখে পাশে আমাদের E200, এটার প্রাইস রেখেছি আমরা 16,500, এটাও প্যাকেজ সহ। আবার বলি প্রতিটা আমাদের মেশিনের সাথে প্যাকেজটা আপনাদের থাকবে, যে আমরা প্রাইস বলছি প্রাইসের সাথে এটা নির্ধারিত করা প্যাকেজ আপনার। যে এরপরে আপনার 100 যেটা আমরা বলছি এটা আপনার ম্যানুয়াল, যেটা আপনার এই যে আপনার ইন্ডিকেটর আপনার এখানে এটাও 10 মিনিট, আমাদের সব মেশিনে 10 মিনিট হবে। এটাও 4 লাইটে, এটাও 4 লাইটে, কিন্তু এটা ডিজিটাল, এটা হলো অ্যানালগ। যা সেটা আপনার অ্যানালগ বলতে যে আপনার ঘড়ির টাইম ধরে কাজ করে এটা না, আপনি এখানে টাইম সেট করে দিতে পারবেন। জি, আপনার অটোমেটিক এখানে টাইম সেট করতে পারবেন। যেমন আমরা ওটা 10 মিনিট দেখেছি আপনার অটো অফ হবে, এটা ওই একই সিস্টেম অটো অফ হবে আপনার। জি, তো এটার প্রাইস দেখেছি আমরা 13,500 টাকা, এটাও প্যাকেজ সহ।
প্যাকেজ সহ হ্যাঁ প্রতিটা আমাদের প্যাকেজ সহ। আর আমাদের কাছে আপনার চাইলে এই যে অটো যে সিলগুলো আছে, সিল বলতে এটা আপনার জাস্ট বডিটা, বডিগুলো আমাদের কাছে পাবেন। চাইলে বুস্টার আমাদের কাছে আছে, চাইলে আপনার যে প্যাড আছে প্যাড আমাদের কাছে পাবেন আপনারা। যে এক্সট্রা যে কালি যে আপনার ছোট আপনার কালির আপনার যে বোতল হয় ছোটো ছোটো, এগুলো আমাদের কাছে পাবেন আপনার। তো আমাদের অ্যাড্রেসটা বলি, আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। আবারও বলি, আমাদের ইপসন বাজারের কোথায় কোনো শাখা নাই, আমাদের শাখা একটাই, যেটা হলো দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। তো এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।